তাদের জন্য 4টি ফজিলত রয়েছে। যাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য 4টা ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে ঘোষণা করে দিলেন, 1 নম্বরে যাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন গোপনে তাদেরকে ক্ষমা করে এবং কি রাব্বুল আলামিন বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। কাদেরকে? যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, বলেন কাদেরকে? যাদের আমলনামাগুলো ডান হাতে দেওয়া হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদেরকে প্রকাশ্য কোনো বিচার পরিচালনা করা হবে না, তাদেরকে গোপনে ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। এখন বিনা হিসাবে জান্নাত দরকার আছে না নাই? বিনা হিসাবে আল্লাহর জান্নাত দরকার আছে না নাই? যদি আল্লাহ আমাদের হিসাবটা কঠিন করে ফেলে, তাহলে পৃথিবীর কোনো মানুষ এক চুল পরিমাণ লড়তে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া ওই দিন আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর ফজিলত বলা হলো, তারা আনন্দ গর্ব করবে, আনন্দ গর্ব করবে, সবাইকে দেখে বেড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহলিহি মাসরুরা, সেই দিন তারা অন্যকে বলে বেড়াবে, দেখো দেখো আজকে আমাদের আমলনামা অনেক সুন্দর হয়েছে, আজকে আমার আমলনামা আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বিনিময়ে আমাকে জান্নাত দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। সেই দিন তারা অন্যদেরকে ডেকে ডেকে বলবে, কি বলবে? আমার দুনিয়ার কর্ম, আমার দুনিয়ার ফসল, আমি যে দুনিয়ার জমিনে সৎ ক্ষেত করেছি, আমি যে সৎ ফসল অর্জন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তার ওয়াদা পূরণ করেছে, আমার আমলনামা আমাকে ফিরিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত হলো, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে না, কামল দেওয়া হবে, সেই দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে জান্নাতের গ্যারান্টি আমি আল্লাহ দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। যারা ওই দিন জান্নাতে কিয়ামতের দিন যারা ডান হাতে আমলনামা পাবে, তারা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের ভয় ভীতির কোনো চেহারা থাকবে না, তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না, তাদেরকে নিশ্চিত গ্যারান্টি আমার আল্লাহ দিয়েছে, তারা জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। কারা? যারা ডান হাতে কি পেয়েছেন? আমলনামা পেয়েছেন, তারা নিশ্চিত গ্যারান্টি হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জান্নাত উপহার দিবে। কন্যা সুবহানাল্লাহ। সেই জান্নাত দরকার আছে না নাই? সেই জান্নাত দরকার আছে না নাই? সেই জান্নাত যদি দরকার হয়, সেই জান্নাত যদি প্রয়োজন হয়, তাহলে আমাদেরকে ডান হাতে আমলনামা নেওয়া দরকার আছে না নাই? যদি বাম হাতে পিছন দিয়ে আমাদেরকে ডান হাত বাম হাতে যদি আমলনামা দেওয়া হয়, তাহলে বোঝা যাবে আমরা জান্নাতের কাতারে নয়, বরং আমরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 নম্বর ফজিলত হলো, সেই দিন যেই দিন যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, যাদেরকে ওই দিন ডেকে ডেকে বলবে, বান্দা আজকে তোমাকে আমি তোমার আমলনামা ডান হাতে দিলাম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উজুহু ইয়াউমাইদিন মুসফিরা, সেই দিন তাদের চেহারা, সেই দিন তাদের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অচিরেই মানুষের মধ্যে প্রকাশ করে দিবে, তারা আল্লাহর জান্নাতি বান্দা। কন্যা সুবহানাল্লাহ। সেই দিন অচিরেই তারা প্রমাণিত হবে তারা কি বান্দা? আল্লাহর জান্নাতি বান্দা, ইমানদার বান্দা। তারা দুনিয়াতে সৎকর্ম করেছে, সৎ আমল করেছে, তারা সেই দিন আল্লাহর দরবারে তাদেরকে অচিরে চিনা যাবে, তারা আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। সেই ডান হাতের আমলনামা আমাদের দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দারে, ও বান্দা, আজকে তোমার আমলনামা তুমি পড়ো, আজকে তোমার আমলনামার জন্য তুমি নিজেই যথেষ্ট, অন্য কারো প্রয়োজন লাগবে না। আল্লাহ নিজেই বলেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা। বান্দারে, আজকে তোমার কোনো সাক্ষী প্রয়োজন লাগবে না, আজকে তোমার কোনো সাক্ষী লাগবে না, আজকে কিরামান কাতিবিনের প্রয়োজন নাই, আজকে তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বলেন আল্লাহু আকবার।
সেই দিন আল্লাহ বলবে, বান্দারে তোমার কিতাবটা তুমি নিজেই পড়ো, তুমি কেমন আমল করেছো, কোন আমল নিয়ে আমার সামনে এসেছো। আজকে সেই আমল নামা, সেই পাঠ বই, সেই তোমার লিপিবদ্ধ বই, সেই তোমার দলিলখানা তুমি নিজেই পাঠ করো যে তুমি কি ন্যায় করেছো না ভালো করেছো। আজকে তুমি তোমার আমল নামা, তোমার দলিল তুমি পড়ার জন্য তুমি যথেষ্ট। করেন আল্লাহু আকবার। সেদিন আমল নামা পড়বে বান্দা সেদিন বান্দার আমল নামা পড়বে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অন্য আয়াতে ঘোষণা করে দিয়েছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে সেই দিন বান্দার মুখের মধ্যে মোহর মেরে দিব, বান্দার মুখের মধ্যে তালা মেরে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দার হাতের জবান করে দিব, আর বান্দার বিরুদ্ধে বান্দার পাগুলা সাক্ষী দিবে। আল্লাহু আকবার। বান্দার পাগুলা সেই দিন বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। ভালো করলে ভালো সাক্ষী দিবি, আর খারাপ করলে